হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর যারা আমার আগের যে রান্নাঘরের ভিডিওটা দেখছো, আমি কিভাবে পরিষ্কার করে রান্নাঘরটারে গুছিয়ে রাখছি, তো তারা অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে আমার অনেক ভাই বোন সুন্দর সুন্দর কমেন্ট করছিলা যে আমি কিভাবে আমার এই ছোট্ট একটা কালা ময়লা যে টিনের রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, এটা তোমাদের কাছে খুব ভালো লাগছে। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবো। তো তার লেগেই কইতাছি যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবা, আশা করতেছি খুবই ভালো লাগবো। তো দেখো, এখন তো পুষ সংক্রান্তি আয়া পড়ছে। যেহেতু পুষ সংক্রান্তি আয়া পড়ছে, তো আমরা কিন্তু সব ঘরগুলি পরিষ্কার করন লাগবো। কারণ জানো, বাঙালিদের একটা এই নিয়ম, পুষ সংক্রান্তি যে কোনো সংক্রান্তি আইলেই না ঘর দর জায়গা মুচ্ছা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন লাগে। তো এই রান্নাঘরটাও দেখো এরকমভাবে আজকে আমি পরিষ্কার করতেছি। কারণ কি, যেহেতু পুষ সংক্রান্তি আয়া পড়ছে, আর মাত্র আছে 10-12 দিন, 10-12 দিন এরকমই হইব আছে। তো তার মধ্যে এরা পরিষ্কার করে রাখতেছি। আর কাঠের উনুনে রান্না করানোর লিগে না এমনি তো ঘরটা একটু কালি বেশি হয়, পরিষ্কার করে সেটা কয়েকদিনও যায় না যে কালি হয়ে যায়। তো সবার আগে দেখো আমার যত ডিবি ডাবা আছিল সবগুলি বার করে এনে রাখছি। আর এখন কিন্তু গড়িতে বাজে প্রায় দুপুর 12টা। আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। কারণ কি জানো, সকালবেলা রান্না টান্নাটা সাইরা সবাইরে খাওয়াই দাওয়া এবং মামুনিটারে ঘুম পাড়ে তারপরে আইসি ঘরটা পরিষ্কার করানোর লেগা। কারণ জানো, একটা ঘর যখন লাড়া দিই না অনেকটা টাইম লেগে জায়গা, আর তখন মামুনিরা নিয়ে পারা যায় না। তো ভাবলাম ঘুমের মধ্যে থাকতে যতটুকু তাড়াতাড়ি কইরা করন যা কইরালামও, এই হিসাবে কাজটা শুরু করছি। তো দেখো, এদিক দিয়ে সেরে না কাঠগুলি ভালো করে একটু ঝাড়ু দিয়ে আসি। আয়াসের এদিকে ডিবি যতগুলি আসছিল সবগুলি ভালো করে ধুয়ে রাখতেছি। কারণ কি জানো, এই ডিবিগুলির মধ্যে না একটু একটু করে অল্প অল্প অনেক জিনিসই আছে। তো এগুলি তো আর ফেলে দিয়ে যাওয়া যেত না না। তো তার লেগা কি করতেছি, ডিবিগুলি মুখ হাত লাগানো অবস্থায় সবগুলি ভালো করে ক্লিন করে রাখতেছি। আর এমনিতেও আমি কয়েকদিন পর পর এগুলি ক্লিন করি। কারণ কি লেগা কইলাম প্রথমেই যে মাটির চুলাতে রান্না করি, তো তার লেগা অনেকটা ছালি উইরা পড়ে, তো এগুলিও নোংরা হয়ে যায়। আর যে আমরা সামনের রুমগুলি আছে, বেডরুমগুলি, এগুলি কিন্তু আমরা পরিষ্কার করে লাইছি। তো এটা তোমরা লাগে শেয়ার করছি না, কারণ কি মোবাইলে অনেকগুলি ভিডিও আসিল, তাই জায়গা আসিল না, গ্যালারি পুরো ফুল হয়ে আসিল, তো করতাম পারছি না। তো আমি এদিক দিয়ে দেখো যত ডিবিটা বাজে সবগুলি পরিষ্কার করে ধুয়ে রাখতেছি। আর মা ওই দিক দিয়ে অনেকগুলি কাপড়ও ধুইতেছে। কারণ এমনিতে না অনেকদিন ধরে কোনো রুদ্র আসিল না। যেহেতু রুদ্র আসিল না, তার কারণে অনেক কাপড় টুপড় জমছে। অনেক জায়গায় বেড়াইতামও গিয়েছিলাম মা মনে পরীক্ষা দিয়ে আসার পরে। তো শীতের মাস যেহেতু অনেক কাপড় জমা রয়েছিল, তো রুদ্র দেখে মা সবগুলি ধুয়ে দিছে। আর এখন তো এমনিতেও শীতের দিনের ছোটোবেলা দেখবো ফুট করে কোন সময় বিকাল হয়ে যেতেছে কই যায় না। তো এই কয়েকটু সময়ের মধ্যে যত সব কাজ করণ লাগে খুব তাড়াতাড়ি গুছিয়ে করণ লাগে। তো এদিক দিয়ে দেখো আমার যত ডিবিগুলি আছে সবগুলি কিন্তু আমি ধুয়ে লাইছি। আর এই যে রান্নাঘরটা, এরা যদি পরিষ্কার করে না রাখি না, রান্না কইরাও দেখবো শান্তি লাগে না। কারণ মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরটার মধ্যেই কাটে। জানি না কার কার কাটে, কিন্তু আমার বেশিরভাগ সময় এই রান্নাঘরটার মধ্যেই কাটে। সকালবেলা রান্না, তারপর দুপুরবেলার খাওয়া, সকালের খাওয়া, মামুনিরে খাওয়ানো, তারপর আবার সন্ধ্যাবেলা রান্না করা, রাতের খাবার তৈরি করা, এদের সব করতে করতে বেশিরভাগ সময় বললাম না যে রান্নাঘরটার মধ্যে কাটাইতে লাগে। যেহেতু রান্নাঘরটার মধ্যে এতক্ষণ সময় কাটামো, তো সেহেতু ঘরটাতে একটু পরিষ্কার করে রাখনের দরকার না। তার লিগে যতটা পারি পরিষ্কার করে রাখনের চেষ্টা করি। যেহেতু আমাদের রান্নাঘরটা এতটা পাকা পুক্ত ঘর নই, তোমরা যারা দেখো দেখা বুঝতে পারবা। কারণ আমরা রান্নাঘরটা একটা টিনের রান্নাঘর, আর ফ্লোরটা হয়েছে মাটিরই। এটার মধ্যে কোনো আমরা ডালাই দিছি না, পাকাও করছি না। যদিও কথা ছিল যে ডালাই দেওয়া হইব, তো এখনও হয়েছে না। জানি না কবে হইব, আদৌ হইব কিনা এটাও জানি না। তো যাই হোক, যতদিন এরকম আছে এরকমভাবে করণ লাগবো, কাজকর্ম করণ লাগবো আর চলনও লাগবো। আর আরেকটা কথা তোমরা লোক আমি কইতাম বললে গেছি, জানো না, আমার চ্যানেলটা না অনেকটা ডাউন হয়ে গেছে গা। কারণ মাঝখান দিয়ে আমি অনেকগুলি ভিডিও মিস করছি, দিতাম পারছি না। বেশিরভাগ ভিডিওই আমার মিস হয়েছে শরীর খারাপের লেগে। মামুনিরা শরীর ভালো থাকে না, আমার শরীরও ভালো থাকে না, এইরকম এটা করতে ওইটা করতাম গিয়ে সেটা ভিডিও অনেকগুলো আমি মিস করছি। তার লেগে অনেকটা দুঃখিত বন্ধুরা। তো আশা করতেছি এখন থেকে আর ভিডিও আমি মিস করতাম না। যদ্দূরা পারি তোমরা লগে শেয়ার করার চেষ্টা করবো। তো এদিক দিয়ে দেখো যত বাসন কুসন আছে সবগুলো কিন্তু ধুয়ে রাখছি।
আর এই যে র্যাকটা এটার একটু ভালো করে পরিষ্কার করে রাখতেছি, যেহেতু এটা একটা সাদা র্যাক, এটা যদি ভালো করে পরিষ্কার না করি না সাইডে দিয়ে থাকবো একটা তেল চিটা বা হয়ে থাকবো, আর পুরো র্যাকটার মধ্যে একটা কালি কালি থাকবো। তারপর এই যে কাঠগুলি এগুলি ভালো করে পরিষ্কার করতেছি, কারণ কি জানো এই কাঠগুলি তো খুললে আমার বাইরে নিয়ে দোন একদম সম্ভব না, কারণ একলা আমি পারতাম না, যেহেতু পারতাম না এটা আলগায় নিতাম। তো এটা এরকমভাবে এই জায়গার বিন্দা আইনা সেরে জল দিয়ে সেরা একটু বালু আর একটু বিম জেল দিয়ে পরিষ্কার করি, সবসময় আমি এরকমই করি, আর এখনও আমি এরকমভাবেই করতেছি। তারপর দেখো এই যে র্যাকের জায়গাটা আছে এটারে ভালো করে ঝাড়ু দিয়ে রাখতেছি। আর এই একটা চুলা দেখো মা নতুন করে চুলাটা করছে, এখনও যদিও ভালো করে করতে পারছে না, একটু পুরোনো বাকি রয়েছে, এটা করবো। আর ঘরটা দেখে অবশ্যই বুঝতে পারতেছে কতটা ভিজা। তারপর দেখো এদিকে সবজির র্যাক, এই সবজির একটা ভাবতেছি এটা পাল্টাই রামু, কারণ এটা অনেকটা পুরানো হয়ে গেছে গা। তো আশা করতেছি সংক্রান্তির মধ্যে পাল্টানি হইব, তো জানি না যদি সম্ভব হয়, কারণ কি এখন একটা র্যাক আনতে গেলেও একটা পয়সার দরকার, আর এখন আমরা একটু ক্রাইসিসের মধ্যে আছি, কারণ জান তো মধ্যবিত্ত করে যেরকম যায়। তো এই মাসটা একটু মানে খেটে দান সব কিছু লওয়া হয়েছিল, সব কিছুতে লেবারের উপর নির্ভর করে হয়েছে। তো এই মাসে একটু মানে খুবই ক্রাইসিস চলতেছিল, যার কারণে নতুন নতুন যে কিছু জিনিস আই না ঘর সাজামো এটার সম্ভব হইতেছে না। তো আশা করতেছি কয়েকদিনের মধ্যে কিছু নতুন নতুন জিনিস আনুম, কারণ আমার অনেকটা প্ল্যান আছিল এরকম জিনিস আনবো এরকম জিনিস আনবো, এই ঘরটা এরকমভাবে সাজামো। তো এগুলি পূরণ করানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। তো দেখো আগে এই জায়গাটা মুচ্ছা রাখতেছি, কারণ কি জানো পুরাটা ঘর ওখানে লেপতাম না, পুরাটা ঘর লেপলে না দুপুরবেলা মানে খাওয়াটা একদম করতে পারতো না, কারণ পুরা ঘর পুরা ভিজা থাকবো। তার লিগে কী করছি যে সাইডটা দিয়ে জিনিসগুলি গুছাই রাখুম এই জায়গা দিয়ে আমি আগে লেপা রাখছি, লাইকা সেরে দিকে জিনিসগুলি গুছাই রাখতেছি। যদিও সবটি জিনিস রাখতাম না, এখানে র্যাকটা আর পিঠাগুলি রেখা যাইতেছি, তারপর স্নানের পরে পূজার পরে বাকিটা করবো। তো দেখো ঘরটা শুকানোর টাইম দিলাম, আর এদিক দিয়ে আমি এলাম স্নান কইরা। আর না সকাল থেকে বেনিটা মানে আর খুলছিলাম না, কালকে রাতে বেনি কইরা ঘুমাইছি। আর দেখো চুলগুলি কীরকম হইয়া রয়েছে, এই চুলটার মাথাটা নিয়েই কাজ করছি, আর চুলগুলো অনেকটা জট হইয়া রয়েছে। তো যাই হোক আবার মাথাটা ভালো করে আসছে চুলটারে বান্ধে তেল সিঁদুরটা দিয়ে আবার পূজা দেবো, কারণ পূজাটা দেওয়া হয়েছে না, যেহেতু আমি আজকে আগে স্নান করছি আমিও পূজা দেবো, কারণ মা এখনো স্নান করছে না, মা ছাদের মধ্যে কাপড় উল্টায়া পাল্টায়া শুকাইতেছে। আর অনেক সময় কি তা করি স্নানটা করে আগে পূজাটা দিই, পূজা দিয়ে তেল সিঁদুর দিই, কিন্তু এখন রুটিনটা একটু চেঞ্জ করলাম, কি জানো তেল সিঁদুরটা দিয়ে পূজা দিই, কারণ না হলে যে চন্দনের ফোঁটাটা দিই এটা দেখতে সুন্দর লাগে না, তার লেগে কী করি তেল সিঁদুরটা আগেই দিয়ালাই দিয়া সেরে তারপরে গিয়ে পূজাটা দিই। তো এদিকে দেখো পূজার লেগে সব কিছু রেডি করে আবার পূজাটা দিতেছি, আর পূজা দিয়ে সেরে গিয়ে আমি আমার রান্না করে যে সব জিনিসপত্র ধুয়ে রাখছিলাম এদিকে গুছামো, কারণ কি জানো এই ডিব্বা ডাব্বা যৎকার না গুছামো মাথার মধ্যে পুরো একটা চাপ হয়ে থাকবো, কারণ দেখলি যেমন মাথাটা বন করতেছে, কারণ একটা রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগে, যেহেতু আমরা গ্রামের বাড়ি রান্নাঘরে মানে সিস্টেমই থাকে অন্যরকম, টাউনের মতো তো আর থাকে না যে ছোট্ট একটা রান্নাঘর এর মধ্যে অনেক বক্স আছে, এইসবের মধ্যে ডিব্বি ডাব্বা থাকে, নোংরা হয় না ময়লাও পড়ে না, তো এটা তো আমরার মধ্যে আর হইতো না। তো আমরা যেমন বাড়ি তেমন কর্ম এটা করণই লাগবো। তো যাই হোক আমি পূজাটা আবার দিয়ে লাইতাছি দেখো। আর তোমরা লাগে আজকে যে পুরো ভিডিওটা করলাম তার একটি মূল কথা, পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি আমার রান্নাঘরটাকে কীরকমভাবে ক্লিন করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তোমরা লাগে ছোটো ছোটো টিপস শেয়ার করলাম। আর দেখো পূজা দেওয়া সেটা তো তোমরা কইলামই যে আমি কীভাবে জিনিসগুলো গুছাম, এটাই তোমরা লাগে আমি শেয়ার করবো, তো তোমরা দেখতেই পাইবা। আর এই কাজগুলি যতক্ষণ না করতাম পারতাছিলাম না, মাথাটা পুরো একদম ব্যথা দৈরাজমুর রয়েছিল লাগতেছিল। আজকে পরিষ্কার করে অনেকটা রিল্যাক্স লাগতেছে যে আমি আমার রান্নাঘরটা গুছাই শেষ পর্যন্ত সারছি, যতটুকু পারি পরিষ্কার করে সারছি। তো এরকম না আমার যখন দরকার পড়ে রান্নাঘরটা আমি ঠিক এরকমভাবে কিন্তু পরিষ্কার করি। যারা আমার মতো আছে যে টিনের রান্নাঘর যে পরিষ্কার মানে করবা কি করতা না কীরকমভাবে করা ওই মানে বুঝা পাও না, অনেকেই কিন্তু আছে এরকম, আমার আগের ভিডিওতে কমেন্ট করছে দিদি ভাই তুমি কীরকমভাবে ঘরটার পরিষ্কার করে রাখো, প্লিজ একটু আমরা একটা ভিডিও দো, ফুল ভিডিও তুমি তোমার এই যে কোটা মোটা আছে ডিবি ডাবা এগুলি কীভাবে গুছায় রাখো। তো আজকে তোমরা এই ব্লগে আমি এটাই শেয়ার করছি, তোমরা দেখে অবশ্যই করবা যে আজকে ভিডিওটা কেমন লাগছে, যে ওই ছোট্ট একটা রান্নাঘর মাটির যে রান্নাঘরটা এটা যেভাবে সংক্রান্তি উপলক্ষে সমস্ত ঘরটাকে গুছিয়ে রাখানোর চেষ্টা করছি, এটাই আজকে তোমরা ভিডিওতে শেয়ার করলাম।
তো যাই হোক, আজকের এই পুরো ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই আমার জানাবে যে কেমন লাগছে। আর যেহেতু এখন পৌষ সংক্রান্তি আয়া পড়ছে, তো সামনে নেক্সট ভিডিওতে দেখবো উঠান লেপা থাকবো, তারপর অনেক আলপনা ডিজাইন অনেক কিছু প্ল্যান করতে আছি কীরকমভাবে করবো। আর তোমরা লোক অবশ্যই সবগুলি মানে শেয়ার করার লেগে চেষ্টা করবো। আশা করি যদি মোবাইলটা আমার ভালো থাকে তোমরা লোকে শেয়ার করতামও পারুম। আর মোবাইল যদি আমার খারাপ হয়ে যায় তো আর কি করুম কো, কারণ কি আমার মোবাইলটা মাঝে মধ্যেই না অনেক রকমভাবে খারাপ হয়ে যায়। আর অনেকে আমার জিজ্ঞেস করছিল যে আমি কি মোবাইল দিয়ে সেরে ভিডিও করি। আমি স্যামসাং 18 প্রো দিয়ে সেরে ভিডিওটা করি, যার কারণে আমার ভিডিওটা কিন্তু অনেকটা ফাটা আয়ে, ভালো আয়ে না। কারণ কি জানি না, মোবাইল কিনেছি মাত্র 1.5 বছর হয়েছে, তার মধ্যে মোবাইলটা কি নষ্ট হয়ে যেতেছে নাকি জানি না। এর মধ্যে অনেকে আমারে কইছে যে একটা মোবাইল দিয়ে যদি এত ভিডিও করা হয় তাহলে মোবাইল ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। তো হয়তো পারে আমার মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে নাকি জানি না, কারণ কি আমার ভিডিওর কোয়ালিটি একদম ভালো হয় না আমি জানি, কিন্তু কোনো করার নাই। এখন একটা নতুন মোবাইল কিনা ভিডিও করার মতো সামর্থ্য আমার নাই, তো এইটা দিয়ে আমি চালাইতেছি। আর আমার বন্ধুরা একান্ত আমি অনুরোধ করবো প্লিজ আমার পাশে থাকো, কারণ এমনিতে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে কারণ অনেক দিন ধরে কোনো ভিডিও দিছিলাম না, যার কারণে ডাউন হয়ে গেছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা আবার একটু উপরে তুলে দেও, এটাই তোমার কাছে আমার একটা অনুরোধ। তো দেখো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমার এই যে ডিবা ডাবা আছে সবগুলি গুছানো হয়ে গেছে তো দেখলে তো সব টিভি ডাবা আমি কিন্তু গুছাই সারছি। তো আজকের ব্লগটা আর বড় করতাম না, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।